হ্যালো বন্ধুরা, দেখো তো আমি কি করছি। তোর পদে যেটা চুলকানি হয়েছে কিনা সেই চুলকানিটা তুই মিটাচ্ছিস। এই ভিডিওটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে, তো আমিও বানিয়ে ফেললাম। বলছি ট্রেন্ডিং এ কিনা ইফেক্ট চলছে, এটা চলে না। থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। ওয়াও, জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছে, আমি নিজেও তো ভাবতে পারি। হ্যাঁ, আমাদের পাবলিকে এত সুন্দর লাগছে ভিডিওটা দেখতে, মানে আমরা ভাবতেও পারছি না, মানে অনেক সুন্দর লাগে দেখছে। এইটা কি কোনো কথা? কি ভাইয়া কুমিল্লা নিয়ে গালি দিতেছ? না না ভাই, না, কুমিন লিয়ানের নিয়ে আমরা গাল দিতে আসিনি, আমরা তো এসছি এই ঢেমরাজদাকে গাল দিতে, অখিল বিশ্বাসকে। ऐसा मत करो मेरी जान। मगर क्यों? দেখ, কারণটা হলো এই নাকি সবারই পেজে স্ট্রাইক মেরে বেড়াই। প্রমাণ দাও। প্রমাণ? এই নাও প্রমাণ। হ্যাঁ, ঠিকই ধরেছো। বাংলা ইউটিউবের সবচেয়ে বড় অমানুষ মিস্টার অখিল বিশ্বাস আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরেছে। আকিল ভাইকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, তো আকিল ভাই ওই ভিডিওর মধ্যে স্ট্রাইক মারার ভিডিওটাই রিমুভ করে দেয়। আমাকে স্ট্রাইক মেরেছে অখিল বিশ্বাস নামে একজন প্র্যাঙ্ক ভিডিও বানায়। এই অখিল বিশ্বাস গান্ডু কোথাকার, মানে ভিডিওর মধ্যে লাগালাগি টিপাটিপি, তার ভার্জিনের কথা বলবে, মানে সব কথা বলবে, আর তাকে নিয়ে কেউ কিছু বললে সে স্ট্রাইক মেরে ভিডিওই উড়িয়ে দিবে। প্রমাণ দাও। হ্যাঁ, প্রমাণ দিচ্ছি। আমার যেমন একটা মেশিনে জং পড়ে যাচ্ছে, তাহলে লাগাবো। তো চলো বন্ধুরা, বেশি দূরে করবো না, যা কথা বলা ভিডিওর মধ্যেই বলবো, আর এই গান্ডুটাকে ভালোভাবে দিই। তো চলো শুরু করি। যেখানে যেখানে মাখাবো এই রং, কোনোদিন পড়বে না সেখানে জং। আমার যেমন একটা মেশিনে জং পড়ে যাচ্ছে। বলছি অখিল, তোর যদি মেশিং এ জং পড়ে থাকে তো তুই যা কোথাও দিয়ে জংটাকে ছুটিয়ে নিয়ে আই, সোশ্যাল মিডিয়াতে কি গান পাকাম করছিস, এসব ভিডিওদের মধ্যে বলছিস। বাতাও ইতনা লড়কা পয়দা করি হুঁ मैं कि क्या बताऊं। দেখ অখিল, লাগানোর তো অনেক জায়গা আছে, ঠিক আছে, তো মানে কোথাও চলে যা, কোনো রুম টুম চলে যা, তুই সোশ্যাল মিডিয়াতে এসে লাগালাগি কথা বলবি, তারপরে জঙ্গের কথা বলবি, এসব কথা বলবি, তোকে নিয়ে কথা তো মানুষজন বলবেই, আর তুই গান্ডু কোথাকার তাকে স্ট্রাইক মারবি। मैं तेरी गांड ना फाड़ दूंगा। লাগানোর তো অনেক জায়গা আছে, তুমি কোথায় লাগাতে দেবে বলো? জানি তো লাগানোর জায়গায় একটাই। দেখ অখিল বিশ্বাস, আমিও জানি লাগাবার জায়গায় একটাই, মানে তোকে লাগাবার জায়গায় একটাই, মানে পুরো লাল করে দিব লাগিয়ে। কোথায় জানিস? ঠিক আছে বলছি, তোর পদটা আছে, পদে এমন লাঠি পড়বে কিনা, তো মানে এমন লাল করে দিব কিনা। আমাকে কোনো মেয়ে লাগানোর কথা বলে না। আরে গান্ডু, তোকে তো কোনো মেয়ে লাগাতে বলবে না একটাই কারণের জন্য, কারণটা হলো তোর বান্টুটা তো ছোট। আমি কিভাবে জানলাম? এ ভাই, এনডি ভাই বলছিল। তোর পাড়ার লোকের কাছ থেকে খবর নিলাম, তোরটা তো লুল্লি। চাই না আমার বোনের কন্যাশ্রী, চাই না আমার মায়ের ওই লক্ষ্মী ভান্ডার। ওই টাকা দিয়ে আপনি রাজ্যের উন্নতি করুন, সিকিউরিটি বাড়ান, যাতে আমার মা, দিদি, বোন যেন সুস্থভাবে রাত হোক দিন হোক আবার বাড়ি ফিরে আসে। দেখ অখিল, অতটা জ্ঞান মেরে তোর লাভ নাই, তোকেও বাল চাই না, ঠিক আছে। তুই যদি এগুলো লাগালাগি কথা বলবি, জঙ্গের কথা বলবি, তো আলতু ফালতু আরো কথা বলবি, টিপার কথা বলবি, তো চাই না তোদের মতো। আর তুই জ্ঞান মারতে এসছিস, তুই নিজে এইসব করছিস আর নিজে তুই জ্ঞান মারতে এসছিস। এটাতে আমাদের মতন দাদা ভাইদের লজ্জার শেষ নেই। আরে গান্ডু, তুই আগে তোর নিজের কথাটা বল, তারপরে আর লোকের দাদা ভাইয়ের কথা বলবি, তুই নিজের কথা বল, তুই নিজে একটা নির্লজ্জ। আর আমরা ছোটবেলা থেকে মা বাবা দপ্তর সমস্ত জায়গা থেকে আমরা একটাই শিক্ষা পেয়েছি। হ্যাঁ, তুই মা বাবার কাছে একটাই শিক্ষা পেয়েছিস, যে অন্যের মেয়েকে কিভাবে কি কথা বলতে হচ্ছে সাইডের মধ্যে, তুই ভালো করেই জানিস। তোমার দুটো জিনিস দেখে আমি এমনিই পাগল হয়ে গেছি। কি করতে এসছো? লাগাতে खुदा ये किस नस्ल का बहन का लोड़ा है। সবাই বলে ভাই তুই হ্যাপি থাকিস কি করে। তুই গান্ডু কথাকার লোকের পেজে ক্ষতি করে তুই হ্যাপিতে থাকবি? কালো কুত্তাতে পোদ মারাও বাঞ্চল। আর এই গান্ডু অখিল বিশ্বাসের কমেন্ট বক্স চেক করলাম, অনেক মেয়েই বলছে যে দাদা ফাটিয়ে দিয়েছো, দাদা সেরা দিয়েছো। বলছি দিদিরা, লাগালাগি কথা বললে, টেপাটেপি কথা বললে, মানে খুব ভালো ফাটিয়ে দিয়েছে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর শেষের দিকে আমি একটাই কথা বলতে চাইছি অখিল বিশ্বাসকে, দেখ অখিল বিশ্বাস, তুই যাকে যাকে এখন তো স্ট্রাইকটা মেরেছি, ভাই স্ট্রাইকটা তুলে নে, কেন সবাই কিন্তু এক জায়গাতেই হয়েছে। তোর তোর যেটা হবে কিনা,
তিথি তুষারে তো দেখেছিস ওর অবস্থা কি হয়েছিল, তোর অবস্থা এর থেকেও খারাপ বেশি হয়ে যাবে। তাই জন্য বলছি বন্ধু তুই স্ট্রাইকটা তুলে নে। আর তুই যদি ভাবিস যে আমরা এটা হুমকি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি হুমকি, তুই ভেবে নে এটা হুমকি দিচ্ছি। এটা গান্ডু তুই তো ভালো করেই জানিস যে একটা পেজ গ্রোথ করতে আর একটা পেজে ক্ষতি যদি করে দিস তুই, তো একটা পেজ জানিস কতটা কি হচ্ছে ক্ষতি, তুই তো গান্ডু ভালো করে জানিস। কেউ না ভাই, আমি তো জানি মানে এই স্ট্রাইকের মধ্যে আমি পড়েছিলাম, মানে আমাকে আছে একজন কেউ যে আমাকে স্ট্রাইকটা মেরেছিল, ঠিক আছে, মানে আমার পেজে কত বড়টা ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি ভালোভাবে জানি ভাই, কত বড়টা ক্ষতি। তো গান্ডু কোথাকার স্ট্রাইকটা তুল, তো এমন তোকে দিবে কিনা তুই ভাবতে পারবি না, অবস্থা খারাপ হয়ে যাবে, তিথি তুষারের মতো তোর অবস্থা খারাপ করবে, বেশি এর থেকে বেশি হবে। স্ট্রাইকটা তুল।